নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনের নতুন একটা পর্বতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুধ পুলি রেসিপি। তবে আজকে আমি যেভাবে পুলি পিঠে বানিয়ে দেখাবো, এরকমভাবে পুলি পিঠে বানালে পুলিগুলো কিন্তু একদম নরম তুলতুলে থাকবে আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হবে। আজকে বানাবো সুজির দুধ পুলি। এইভাবে দুধ পুলি বানালে একটাও পুলি কিন্তু ভাঙবে না এবং গোটা গোটা থাকবে। পরদিন পর্যন্ত একদম নরম তুলতুলে থাকবে। ভীষণই ভালো রসালো এবং নরম তুলতুলে পুলি পিঠা তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। তো চলো দেরি না করে দুর্দান্ত স্বাদের পুলি পিঠা রেসিপিটা শুরু করা যাক। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখো, আমি প্রথমে আগে পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। কড়াইটা গরম করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি। 1 চামচ মতন ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে গেছে। এরপর আমি খুন্তিতে করে একটু স্ট্রেট করে নিলাম। তারপরে দেখো, এখানে আমি দিয়ে দিচ্ছি, আমার এখানে একটা নারকেলের হাফ নারকেল আছে, সেটা দিয়ে দিয়েছি, কুড়ানো নারকেল। সেই নারকেলটাকে আমি ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। ঘিয়ের মধ্যে এইভাবে যদি নারকেলটাকে নাড়াচাড়া করে নাও তাহলে কিন্তু খুবই সুন্দর একটা সুগন্ধ আসে এবং খেতেও খুব ভালো লাগবে। আর এবার দিয়ে দিচ্ছি দেখো গুড়। আমি এখানে আখের গুড় নিয়েছি, তোমরা চাইলে কিন্তু এখানে খেজুর গুড় দিয়েও করতে পারো, পাটালি দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে গুড়ের মাপটা আমি বলছি না, কারণ যেরকম মিষ্টি তোমরা খেতে চাইবে বা যেরকম প্রয়োজন পড়বে সেই মতন করে কিন্তু গুড়টা তোমরা দিয়ে দেবে। এবার আমি নাড়াচাড়া করে পুরটাকে তৈরি করে নেব। গুড়টা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে গুড়টাকে ভালোভাবে নারকেলের সাথে মিশিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট মতন এইভাবে নাড়াচাড়া করে আমি পুরটাকে তৈরি করে নিচ্ছি। এই পুলি পিঠাগুলো বানানো এতটাই সহজ বন্ধুরা। অনেক সময় কিন্তু আমাদের হাতের কাছে চালের গুঁড়ি থাকে না, তখন কিন্তু এই সুজি দিয়ে যদি বানিয়ে নাও তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর খুবই নরম তুলতুলে হয়। এটা খুব বেশিক্ষণ সময় দেওয়ার প্রয়োজন নেই। দেখো, গুড়টা গলে গেছে এবং নারকেলের সাথে মিশে গেছে। এবার আমি পুরটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা আমার রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। নিয়ে নিয়েছি দেখো একটা পাত্রের মধ্যে। এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। তার জন্য এটাকে আমি রেডি করে সাইডে রেখে দিচ্ছি। এবার এদিকে চলো সুজির পিঠেটা, পুলি পিঠাটা আমি তৈরি করে নেব। তার জন্য এখানে দেখো কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আরও 1 চামচ ঘি। ঘিটাকে ভালোভাবে একটু গরম করে নিচ্ছি। ঘিটা দিয়ে পিঠাগুলো তৈরি করলে কিন্তু খুবই স্বাদটা ভালো হয়। এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি 1.5 বাটি মতন দুধ। এই মাপটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। আমি যে বাটির মাপে 1.5 বাটি দুধ নিলাম, ঠিক সেই বাটির মাপেই কিন্তু আমি এখানে 1 বাটি মতন সুজি নেব। এই মাপটা পুরো পারফেক্ট মাপ। এই মাপটা অবশ্যই খেয়াল রাখবে, তবেই কিন্তু পিঠাগুলো পারফেক্ট তৈরি করতে পারবে। তার আগে আমি সামান্য লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি খাবারে যদি একটু লবণ দাও তাহলে কিন্তু তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো দেখো আমি এটাকে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ঠিক 1 বাটি মতন সুজি। এখানে 1.5 বাটি দুধের সাথে 1 বাটি সুজি অবশ্যই দেবে, তাহলে পারফেক্ট তৈরি হবে। এবার দুধটাকে আমি সুজির সাথে দুধটাকে মিশিয়ে নিচ্ছি। দেখো মেশাতে মেশাতে অনেকটাই কিন্তু দুধটা টেনে গেছে, দেখতেই পাচ্ছ। এবার সুজি যখন পুরোপুরি টেনে যাবে এবং শুকনো শুকনো হয়ে আসবে, একটা ডোয়ের মতন হয়ে যাবে, তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ খুবই তাড়াতাড়ি কিন্তু এটা সুজিটা দুধটাকে টেনে নিয়েছে। তো আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। যখনই এই পর্যায়ে চলে আসবে তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ এটা করতে সময় লাগে না। তো দেখো এটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই গরম অবস্থাতেই কিন্তু দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পুরো ছাড়া ছাড়া হয়ে আছে। এগুলোকে পুরো এক জায়গায় করে নিতে হবে, দিয়ে একটা ডোয়ের মতন তৈরি করে নিতে হবে। আর এটা গরম অবস্থাতেই করে নেওয়ার চেষ্টা করবে, না হলে কিন্তু এগুলো শুকিয়ে গেলে বা এগুলো শক্ত হয়ে যেতে পারে। তার জন্য যখন গরম থাকবে সেই সময় ভালোভাবে একদম ডলে ডলে মেখে নিতে হবে। দেখো তার আগে আমি এখানে 1 চামচ মতন ঘি নিয়ে নিলাম। ঘিটা দিলে কিন্তু এই যে এই ডোটার কিন্তু টেস্টটাও খুব ভালো হবে। সুজির যে পিঠেটা সেটা কিন্তু খুবই টেস্টি হবে এবং খুব নরম মসৃণ ডো তৈরি হবে। তো ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। তো এবার আমি ভালোভাবে কিন্তু একদম আটা ময়দা মাখার মতন করে মসৃণ করে একটা ডো তৈরি করে নেব। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন ডোটা তৈরি হবে।
তো চেপে চেপে এইভাবে মেখে নিতে হবে। দেখো আমি মেখে নিয়েছি, একটা মসৃণ ডো কিন্তু তৈরি করে নিয়েছি। আর ডোটা কিন্তু খুব নরমও হয়নি আবার খুব শক্তও হয়নি, এরকম ডো কিন্তু তৈরি করে নিতে হবে। তো চলো এরপর আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি। একটা লেচি আমি কেটে নিলাম, তারপরে হাতের সাহায্যে এরকমভাবে একটা গোল তৈরি করে নেব। আর গোলটা অবশ্যই মসৃণ গোল তৈরি করে নেবে, যেন কোনো ফাটল না থাকে। এরপর হাতের সাহায্যে আমি গর্ত করে নিচ্ছি, একটা বাটির মতন করে নিচ্ছি। এটা সবাই পারবে, এটা খুবই সহজ। বাটির মতন করে নিয়ে এর মধ্যে এবার আমি পুর দিয়ে দিচ্ছি। পুরটা একটু বেশি পরিমাণে দিলেই কিন্তু খেতে ভালো লাগবে, আবার খুব বেশি দিয়ে দিলেও আবার পুর মানে ফেটে বেরিয়ে আসতে পারে, তার জন্য সেটা বুঝে দেবে। তো আমি দেখো পুরটা দিয়ে এবার চারিপাশ দিয়ে এইভাবে কিন্তু চিপে চিপে বন্ধ করে দিচ্ছি মুখগুলোকে। চেপে চেপে ভালোভাবে কিন্তু মুখটা বন্ধ করে নিতে হবে, নাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। তো দেখো আমি চারিপাশ ভালোভাবে বন্ধ করে দিয়ে এবার হাতের সাহায্যে একটু রোল করে নিচ্ছি, তাহলে ভালোভাবে কিন্তু মুখটা বন্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ একটা আমার তৈরি হয়ে গেল পুলি পিঠা, একদম পারফেক্ট তৈরি হয়েছে, কোথাও চারিদিক দিয়ে ফেটে যায়নি। দেখতে পাচ্ছি এইভাবে আমি আরও একটা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। অল্প একটু আমি নিয়ে নিলাম হাতের মধ্যে, তারপরে হাতের সাহায্যে ঠিক এভাবে গোল করে নেব। গোল করে হাতে প্রেসার দিয়ে একটু চ্যাপটা করে নেব, আর যেন কোনো রকম ক্র্যাক না থাকে এর মধ্যে, সেটা খেয়াল রাখবে। এবার দুটো আঙুলের সাহায্যে এইভাবে ঠিক বাটির মতন শেপ দিয়ে নেব, দিয়ে এর ভেতরে পুরটা ভরে দেব। তোমরা তোমাদের পরিমাণ মতন পুরটা ভরে দেবে। তারপরে এবার আমি দুপাশে চাপ দিয়ে এইভাবে পুরটাকে বন্ধ করে দেবো। অবশ্যই পুরটা যখন বন্ধ করবে মুখটা, তখন কিন্তু চেপে চেপে বন্ধ করবে, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে না। খুবই সহজ বন্ধুরা এটা তৈরি করা, যে কেউ তৈরি করতে পারবে, এত সহজ। দেখো এটাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইভাবে হাতের সাহায্যে একটু রোল করে নিলে তাহলে কিন্তু ভালোভাবে মুখটা বন্ধ হয়ে যাবে। তো এটাও আমার রেডি হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটাকে করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমি প্রত্যেকটা তৈরি করে নিয়েছি, প্রত্যেকটা পারফেক্ট তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমার অনেকগুলোই তৈরি হয়েছে, মাত্র এক বাটি সুজি দিয়ে এতগুলো পুলি পিঠা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো চলো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর লাগছে দেখতে। এরপর আমি এগুলোকে দুধের মধ্যে সেদ্ধ করে নেবো। তার জন্য আগে থেকেই আমি দুধটা জাল করতে বসিয়ে দিয়েছিলাম। এখানে আমার প্রায় 1 লিটার মতন দুধ আছে, সেই দুধটাকে ভালোভাবে একটু সামান্য ঘন করে নিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এখানে কিছুটা পাটালি আমি এখানে দিয়ে দিচ্ছি। মিষ্টিটা তোমরা নিজেদের মতন বুঝে দেবে, যতটা মিষ্টি তোমরা খাবে সেই মতন কিন্তু পাটালিটা এখানে দিয়ে দেবে। এটা অবশ্যই পাটালিটা দিয়েই করবে, খেজুর গুড়ের পাটালি দিয়ে, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তো দেখো গুড়টা কিন্তু গলে গেছে। এরপর আমি এখানে পুলিগুলো একে একে ছেড়ে দেবো। প্রত্যেকটা পুলি আমি এখানে দিয়ে দিচ্ছি। সকল বন্ধুরা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছো, তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য। আর যে সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখো এই সমস্ত পুলিগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে প্রায় 5 মিনিট মতন ফুটিয়ে নেব। তো দেখো 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, একটাও কিন্তু পুলি পিঠেগুলো ভেঙেও যায়নি, ফেটেও যায়নি, সমস্ত কিন্তু গোটা গোটা রয়েছে, দেখেই বুঝতেই পারছো নিশ্চয়ই। তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো অনেকটা কিন্তু ফুলে উঠেছে আর পুরো নরম তুলতুলে তৈরি হয়েছে। তো দেখো এটা আমার রেডি হয়ে গেছে। এটা প্রায় 5 মিনিট মতন ফোটালেই কিন্তু একদম রেডি হয়ে যায়, খুব বেশি সময় লাগে না বন্ধুরা। একবার এইভাবে বানিয়ে দেখো তোমরা। চলো এটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি এবার পরিবেশন করে দিচ্ছি। তো দেখো আমি এটা পুলি পিঠেগুলোকে রেডি করে নিয়েছি, দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই কতটা নরম তুলতুলে হয়েছে, আর একটাও ভেঙে যায়নি। খুবই সুস্বাদু খেতে হয় এই পুলি পিঠাগুলো। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, আর বানিয়ে করে তারপরে আমাকে জানিও কমেন্ট বক্সে যে কেমন হয়েছিল। আশা করব খুবই ভালো হবে।
এগুলো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আমার বাড়ির সদস্যরা কিন্তু আরও একবার বানানোর আবদার করেছে, এতটাই ভালো হয়েছিল। আশা করব তোমাদেরও পিঠা কিন্তু খুবই সুন্দর হবে আর নরম তুলতুলে হয়। তো দেখো, কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে। আর এগুলো কিন্তু পরের দিন পর্যন্ত নরম তুলতুলে থাকে এই পিঠাগুলো। একবার তোমরা বানিয়ে দেখো এই পদ্ধতিতে, আশা করব তোমাদেরও একদম পিঠে হবে নরম তুলতুলে। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের আমার এই পুলি পিঠা রেসিপি? অবশ্যই একটা কমেন্ট বক্সে লাইক দিয়ে কমেন্ট দিয়ে জানাতে ভুলবে না। আর তোমরাও বানিয়ে দেখো, যদি ভালো হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আশা করব তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।